আমি ফারহানা বিথি ফেসবুকে নিজের যোগ্যতায় আর আমার অডিয়েন্সের ভালোবাসায় এই জায়গায় এসেছি, কারো করুণায় আসিনি। তুমি তিশার ঘর ছিল না, তোমার ছিল না পরার মতো জামা। আমার রাজপ্রাসাদে তোমাকে থাকতে দিয়েছি, তোমাকে সোশ্যাল মিডিয়াতে আমার সাথে ভিডিও করে সেলিব্রিটি করেছি। আজ তোমার নিজের কোটি টাকার বাড়ি, কোটি টাকার জমি হয়েছে, এতেই তুমি তোমার গায়ের রঙের মতো নিজের মনটাও এভাবে অপরিষ্কার করে ফেলেছো। তুমি বলেছ তোমাকে আমি গোলামের মতো রেখেছি, তাই যদি হতো তাহলে আমি তোমাকে কেন সোশ্যাল মিডিয়াতে সবার কাছে পরিচয় করিয়েছিলাম? কেন তোমাকে সেলিব্রিটি করেছি? কেন তোমাকে বন্ধু বলে সারা দুনিয়ার কাছে পরিচয় করিয়েছি বলো? এই যে যারা আমাকে গালি দেয়, বলে যে আমি খারাপ, তিশা ভালো, আপনারাই বলেন, আপনারা এই তিশাকে কার কারণে চিনতেন? কার কারণে আপনারা তিশার ভিডিও দেখতেন? আপনারা সারা জীবন ভিডিওতে কি দেখে গিয়েছেন? আমি বন্ধু বলে কি তাকে পরিচয় করাইনি? ওর যখন কিছু ছিল না তখন আমি তাকে তুলেছি, নিঃস্বার্থভাবে তুলেছি ওর হাত ধরে। আর আজ যখন ওর স্বার্থ হাসিল হয়েছে, ঠিক তখনই আমাকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে। মানুষের গায়ের রঙের মতো তার মনও যে এরকম হয় তা আজ প্রথম দেখলাম। অনেকে জিজ্ঞেস করেছেন আমার সাথে যদি তিশার ঝামেলা থেকেই থাকে তাহলে আমাদের সাথে টাঙ্গুয়ার হাওর কিভাবে গেল? আসলে টাঙ্গুয়ার হাওর যাওয়ার আগে আমাদের মাঝে শুধু দূরত্ব ছিল, কিন্তু সরাসরি কোনো ঝামেলা হয়নি। তাই ওকে আমি বন্ধু ভেবেই সাথে করে নিয়ে যাই। শুধু তাই না, টাঙ্গুয়ার হাওর যাওয়া আসা, তার খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া সহ সব খরচ আমি বিথি বহন করেছিলাম। কিন্তু রাজশাহী যখন ব্যাক করি সেদিন থেকেই তিশা আমার নামে মানুষজনকে আজে বাজে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। আর সর্বশেষ লাইভে এসে কি বলেছে সেটা তো আপনারা দেখলেনই। অথচ তার একটা সময় যোগ্যতা ছিল না আমার পাশে দাঁড়িয়ে কথা বলার। অথচ এই অযোগ্য অসুন্দর মহিলাকে আমি বন্ধু হিসেবে এত দূর নিয়ে আসার ফল এখন হাড়ে হাড়ে পাচ্ছি।